আমার প্রিয় ভাইরা, কোরবানি হয়ে গেল কিন্তু ইসমাইল ইসলামের কোরবানি হলো কি? আল্লাহ বলেন ওয়াফাদাইনা বিযিকরিল আযীম, মহা এক কোরবানির বস্তুকে আমি ইসমাইলের পরিবর্তে আমি দান করব। ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রতিজ্ঞার স্মারক হিসেবে গোটা পৃথিবীর মানবতার জন্য কিয়ামত পর্যন্ত যে বিধান চালু করা হলো তা হলো কোরবানি। এখন অনেকে এই যুক্তি তোলার চেষ্টা করে যে একদিনে গোটা বিশ্বে এতগুলো পশু কোরবানি হবে, এর দ্বারা মানুষের পুষ্টির সমস্যা হবে, পশু কমে যাবে দুনিয়ায়। এই যুক্তি দিয়ে ইসলামের এক মহান বিধানকে নাস্তিক মতবাদী মানুষ তারা এরকম প্রশ্ন রাখতে চায়। আমরা তাদেরকে বলি, ভাই তুমি তাকিয়ে দেখো, যে জিনিসটি মানুষের যত বেশি দরকার হয় সেই জিনিসটি প্রতিপালনে মানুষ তত বেশি সচেষ্ট হয়। গরু বছরে মাত্র একটা বাচ্চা দেয় না, বাচ্চা খাওয়ার একটা বাচ্চা দেয়। ছাগল দুইটা দিকটা দেয় এভাবে, কিন্তু কুকুর তো অনেকগুলো বাচ্চা দেয়। কুকুর শ্রীকাল এগুলো কোরবানি করা যায় না, হারাও না। তো এত কোরবানি করার পরেও প্রতিদিন যে পরিমাণ গরু জবই হয়, পশু জবই হয়, খাসি জবই হয়, তারপরেও বাজারে গেলে গরু আর ছাগলের কোনো অভাব থাকে না। আসল ব্যাপারটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য শোভনীয় নয়, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বিধান দেওয়া হবে, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, নিজের পক্ষ থেকে কোনো ইখতিয়ার, কোনো ইচ্ছা, অন্য কিছু করার সুযোগ নাই। আল্লাহ পাক যে বিধান দিচ্ছেন সর্বান্তকরণে সেই কাজটি আপনাকে আমাকে করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার এবং কুরবানি করো। এবং আল্লাহ পাক সূরা হজের মধ্যে বলেন, লাইয়ানাল্লাহু বিহুমুহা ওয়ালা দিমাহ, তোমরা যে কুরবানির পশুকে কুরবানি করছো এর গোশত রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের অন্তরের আল্লাহ ভীতি, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করছো যে বিষয়টি, এটাই কেবল আল্লাহ পাকের কাছে পৌঁছে। আমার প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদওয়াহি, এই কোরবানির বিষয়টি কি? রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, কোরবানি করলে আমরা কি সওয়াব লাভ করব? রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে পশুকে তুমি কোরবানি করছো তার প্রতিটি পশমের বিনিময়ে তোমার জন্য একটি নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ অনেক পশু আছে যার গায়ে বড় বড় লোম আছে, যার গোড়ায় অনেকগুলো পশম আছে, তার বিধান কি? রাসূল বললেন, বড় লোম বা বড় পশুদের গোড়ায় যে লোমগুলো আছে তার প্রত্যেকটি লোমের বিনিময়ে একটা করে নেকি আল্লাহ পাক তোমাকে দেবেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য ফাতিবু বিহা নাফসান, আল্লাহ রাসূল বলেন, তোমরা কি করো, তোমাদের মন পবিত্র রেখে, মন খুলে তোমরা কোরবানি করো। আসুন এখন খুবই স্বল্প সময়ের মধ্যে কোরবানির অপরিহার্য কিছু মাসাইল আমরা শুনে নিই। এক নম্বর কথা হলো, যে কোরবানির বিধান, কোরবানি হলো ওয়াজিব। কোরবানি কি? ওয়াজিব। কালকে ওয়াজিব। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে নরনারীর কাছে 10ই জিলহজ মানে কোরবানির দিন, সবে সাদেক থেকে শুরু করে 12ই জিলহজ সূর্য ডোবা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত যার কাছে প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের বা তার মূল্যের সম্পদ যার কাছে আছে, সেই ব্যক্তির উপরে কোরবানি করে কি ওয়াজিব। এখন আমরা দেখে নেন যে এখন রূপার ভরি কত, রূপার ভরি যত এরকম 52.5 তোলা রূপার যে মূল্য হয়, হ্যাঁ, সেই মূল্য পরিমাণ সম্পদ কারোর কাছে থাকলেই কি তার উপরে কোরবানি ওয়াজিব। ওয়াজিব কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এই পরিমাণ নিসাব পরিমাণ সম্পদ গোটা বছর ব্যাপী কারোর কাছে থাকা অপরিহার্য নয়। শুধুমাত্র এই সময়গুলোতে, অর্থাৎ 10ই জিলহজ সবে সাদেক থেকে 12ই জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় কারোর কাছে এই পরিমাণ অতিরিক্ত সম্পদ থাকলেই তার উপর কোরবানি করা ওয়াজিব।
পাগল এবং মুসাফিরের উপরে কোরবানি করা ওয়াজিব নয়। নাবালেগ ছেলে মেয়েদের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। এখন বাপ মা অনেক নাবালেগ ছেলেমেয়েরা অনেক সম্পদের মালিক হয়, তো তাদের মাল থেকে কোরবানি করা যাবে না। যদি নফল কোরবানি আপনার ছোট্ট বাচ্চার পক্ষ থেকে আপনি করতে চান, আপনি একটা গরু দিচ্ছেন, আপনার বাচ্চার নাম লিখবেন নফল কোরবানি, অসুবিধা নাই। কিন্তু তার সম্পদ নষ্ট করে ছোটবেলায় আপনি তার থেকে কোরবানি করবেন না। কারো পক্ষ থেকে অনুমতি ছাড়া ওয়াজিব কোরবানি দুরুস্ত হবে না, বরং শরীক করলে সমস্ত কোরবানি নষ্ট হয়। নফল বা নফল উদ্দেশ্যে কোরবানি করলে যার পক্ষ থেকে কোরবানি করছেন তার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। হজ করতে গিয়ে যারা মুকিম অবস্থায় অবস্থান করছেন মক্কা মুকাররমায়, মুকিম মানে 15 দিনের বেশি মক্কায় থাকছেন, এই সমর্থবান ব্যক্তিদের উপরেও কোরবানি করা ওয়াজিব। হজের কোরবানি যেটা করা হয় এটা যথেষ্ট হবে না। হজের কোরবানি কেন করা হয়? তাহলে শুকর, আল্লাহ সুস্থভাবে আমাকে হজ করার তৌফিক দিলেন, এই জন্য একটা কোরবানি করতে হয়, সেটা হলো হজের কোরবানি। কিন্তু কোনো ব্যক্তির যদি কি হয় সুস্থ সবল অবস্থায় থাকে, তার জন্য স্বতন্ত্র কোরবানি করতে হবে। সে যদি মক্কায় করতে হবে জরুরি না, সে বাড়িতেও যদি কোরবানি করে হবে। কিন্তু হজের কোরবানি করছে বলে বাড়িতে কোরবানি করবে না, এই ওজন করে দিতে পারবে। কোরবানির দিনগুলোতে কোনো সম্পদশালী শিশু বালেগ হলে অথবা কোনো কাফির মুসলমান হলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। নিসাব পরিমাণ অলংকার বা সম্পদের মালিক মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। স্বামীর দেয়া কোরবানিতে তার ওয়াজিব আদায় হবে না। খুব ভালো করে বুঝতে হবে ঢাকা শহরের মানুষদের, আপনি কোরবানি করছেন, আপনার পাশাপাশি আপনার স্ত্রীও কিন্তু কি অলংকার আছে, অলংকার থাকার কারণে তিনিও কি তার উপরে কোরবানি ওয়াজিব, তখন তার পক্ষ থেকেও কোরবানি করতে হবে। এখন বলেন টাকা কই পাইব, আমার টাকায় তো খরচ করবো। আপনার টাকা যদি খরচ করতে হয় অথবা তিনি নিজের স্বর্ণ বিক্রি করেন, এটা তার ব্যাপার, আপনাকে অনুরোধ করবেন, আপনি তার নামে কোরবানি করে দেবেন, তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু তার সাথে কথা বলি। আচ্ছা, যে মালদার নয় তার উপর কোরবানি ওয়াজিব নয়, তবে যদি করে অনেক সওয়াব পাবে। মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নয়। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই 3 দিনই কোরবানির মৌসুম। সর্বশ্রেষ্ঠ হলো প্রথম দিন 10ই জিলহজ কোরবানি করা সবচেয়ে ভালো, তারপরে 11ই জিলহজ পরবর্তী দিন, তারপরে 12ই জিলহজ। ঈদের নামাজের পূর্বে কোরবানি করা দুরূস্ত নয়। 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বেই কোরবানি দুরূস্ত। 12ই জিলহজের সূর্য ডুবে গেল আর কোরবানি করা যায় না। নিজের কোরবানি নিজের হাতে করাটাই হলো মুস্তাহাব, উত্তম পদ্ধতি। না পারলে কমাসকম যিনি কোরবানি করছেন তিনি সামনে এসে দাঁড়িয়ে থাকেন, তবে পর্দার কারণে মা বাবা যদি সামনে এসে না দাঁড়াতে পারে তাহলে কোনো অসুবিধা নেই। দীর্ঘ যে কোরবানির দোয়া আছে সেই দোয়া করতে পারলে তো ভালো, না করতে পারলে শুধুমাত্র বিসমিল্লাহ যিনি কোরবানি করবেন, যারা কোরবানি তার সাথে করবেন সবাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে আপনার হয়ে যাবে। চাই সেটা জোরে বলেন বা আস্তে বলেন, জোরে বলাটা আবশ্যক নয়, কিন্তু অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই কোরবানি করতে হবে। মান্নতের কোরবানি কেউ চিন্তা করেছিল আল্লাহ এই কাজ যদি হয় আমি একটা কোরবানি করে দিই, এই মান্নতের কোরবানির গোটা কোরবানির গোশতটাই গরিব দুঃখীর মাঝে সৎকার করে দিতে হবে, সেটা নিজেরা ভোগ করা যাবে। যেই ব্যক্তির সমস্ত উপার্জন অথবা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরীক করে কোরবানি করলে, যেহেতু পশু একটাই, এই জন্য সবার কোরবানি নষ্ট হয়। এই জন্য আপনি শরীর কারে বানাইছেন, এই ঘুষখোরটা চিন্তা করে রয়ে শুধু নিজের পক্ষ থেকেই কোরবানি করা ওয়াজিব, বাপ পক্ষ থেকে কোরবানি ওয়াজিব নয়। নাবালিগের মা থেকে কোরবানি করবেন না। বকরি, পাঠা, খাসি, ভেড়া, দুম্বা, গাভী, ষাঁড়, বলদ, মহিষ, উট, এই কয়েক প্রকারের গৃহপালিত জন্তুরই কোরবানি করা দুরূস্ত রয়েছে, বৈধ রয়েছে। এছাড়া গরিব, বন্য, বিভিন্ন আরো কিছু বন্য প্রাণী আছে হালাল, এগুলো কোরবানি করা দুরূস্ত না। গৃহপালিত এই সমস্ত প্রাণীকেই কোরবানি করতে হবে। গরু, মহিষ এবং উট, এই 3টা প্রাণী শুধু 1 থেকে 7 জন শরীক হয়ে কোরবানি করতে পারবে, তবে কারো অংশ যেন 7 ভাগের 1 ভাগের কম না। মনে করেন আপনি শরীক রইলেন 7 জন, তো 7 জনের মধ্যে একজন এরকম আছে আমাদের বলবে না এক এক ভাগ তো যে গরুর দাম
20,000 টাকা করে কোনো ভাগ হয় না, তুই 10,000 দিস, আমি যখন অর্ধেক করবো অর্ধেক খাওয়া, তাহলে ওই 7 ভাগের একটা আমার কি হলো, অর্ধেক অর্ধেক হয়ে গেল। এটা তো কারো অংশ নেওয়া কেনা হয় 7 ভাগের 1 ভাগের চেয়ে কম না, এবং কারো কেন শুধুমাত্র কোরবানির কোনো নিয়াত নাই, শুধুমাত্র পুষ্ট খাওয়ার নিয়াত। যদি এই নিয়াত 7 জনের 1 জনের মধ্যেও হয়, বাকি 6 জনের কোরবানি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সকলকে নিয়াত করতে হবে একমাত্র রবের সন্তুষ্টির জন্যই কোরবানি পেশ করছি। গোশত দিয়ে খাওয়া যাবে। বাড়ি করার জন্য বাড়ি করবেন, আপনার বাড়ির পূর্ব পাশে মসজিদ, পূর্ব পাশে জায়গা ফিট করলেন আযান শোনার জন্য, দক্ষিণ থেকে জায়গা করলেন আযান শোনার জন্য। এখন বাতাস বলবে নাকি যে আযান শোনার লেগে জায়গা ফিট করছে, আমি জায়গা দিয়ে ঢুকুন না, বাতাস তো এমনি ঢুকবে, কিন্তু নিয়াত করতে হবে কি আমি আযানের আওয়াজ শুনব। আমার প্রিয় ভাইরা, গরু মহিষ এগুলোর জন্য কোরবানি সহি হওয়ার জন্য 2 বছর বয়স হওয়া আবশ্যক। ভেড়া কোরবানি 1 বছর, উটের জন্য 5 বছর। যার উপরে কোরবানি ওয়াজিব, সেই কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পরে একটা বকরির মূল্য যতটুকু হয়, একটা ছাগলের মূল্য কোরবানি হালাল হওয়ার জন্য ওই পরিমাণ টাকা সদকা করে দেওয়া তার জন্য ওয়াজিব। কোরবানি করে নাই, এই জন্য ওই পরিমাণ সদকা সে গরিবকে বাতিল করে দেবে। আসুন এখন মাসাইল হলো রুগ্ন, দুর্বল এবং ত্রুটিযুক্ত পশু কোরবানির উপর। অত্যন্ত দুর্বল হয়ে গেছে, হাড্ডি মগজ শুকিয়ে গেছে, কোরবানির স্থান পর্যন্ত মেনে নিতে পারে না, এই বাবু গরু গাড়িতে নিতে পারে, এর দ্বারা কোরবানি সহি হবে। তবে যদি ওই পশু নিজের কোরবানির স্থান পর্যন্ত এগিয়ে যেতে পারে, সেই পশুর কোরবানি সহি হবে। বয়সের ফলে রুজু হয়ে বাচ্চা দিতে অক্ষম হয়ে গিয়েছে, কিন্তু খাওয়া দাওয়া ঠিক আছে, এমন পশুর কোরবানিও সহি। স্বাস্থ্যবান পশু ক্রয় করেছিলেন, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে, কেনার পরে যার দ্বারা কোনো সহি হয় না, এমন হয়ে গেছে সে, তখন যদি ব্যক্তি ধনী হয় আরেকটি পশু কিনে কোরবানি করতে হবে। ওই একেবারে দুর্বলতম পশুকে সে কোরবানি করতে পারবে। আসল পাগল হওয়া, অনেক পশু পাগল হয়ে যায়। যে পশু পাগল হওয়ার পরে স্বাভাবিক খাবার খায়, অন্যদের সাথে মিলে চলে, বুঝতে হবে পাগলামি কমে আসছে, তার দ্বারা কোরবানি সহি। কিন্তু পাগল হওয়ার পরে স্বাভাবিক খাবার খায় না, দলের সাথে চলে না, বিচ্ছিন্ন ঘোরাফেরা করে, যে আগে থেকে গুদাইতে যায়, তার দ্বারা কোরবানি সহি হবে। আসল শিং প্রসঙ্গ, যে পশু জন্মগতভাবে শিংবিহীন, মানে জন্ম থেকে শিং ওঠে নাই, এমন পশুর কোরবানি বৈধ, কোনো অসুবিধা নেই। যে পশুর শিং গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পশুর দ্বারা কোরবানি জায়েজ নয়। যে পশুর শিং ভেঙে গেছে, তবে ভিতরের গোশতপিণ্ড এখনো বাকি আছে, তার দ্বারা কোরবানি জায়েজ। আসল চোখ প্রসঙ্গ, যে পশুর 2টি চোখে অন্ধ অথবা একটা চোখ পুরা নষ্ট, সেই পশুর দ্বারা কোরবানি সহি হবে। তেমনিভাবে যে পশু এক চোখের 1/3 বেশি লোভ পেয়েছে, দেখে না, দৃষ্টিশক্তির লোভ পেয়েছে, তার দ্বারা কোরবানি সহি হবে। যদি 1/3 কম লোভ পেয়ে থাকে, তাহলে তার দ্বারা কোরবানি করতে অসুবিধা নেই। টেরা চোখ বিশিষ্ট পশুর কোরবানি বৈধ। চোখ একটা এক কোণায় থাকে, তাকে টেরা বলে, কোরবানি দেব। আসুন কান প্রসঙ্গ, পূর্ণ কান কেটে গিয়েছে এমন কোন পশুর দ্বারা কোরবানি সহি হবে। তেমনি ভাবে যে পশুর জন্মগতভাবেই কান নেই বা 1/3 বেশি কাটা, তার দ্বারাও কোরবানি হবে না। তবে 1/3 বা তার থেকে কম কাটা থাকলে তার দ্বারা কোরবানি করা বৈধ। যে প্রাণীর জন্মগতভাবে কানটা ছোট, ওইরকম একটা পশুর যে কান যে সাইজের হওয়া দরকার, কান থেকে কানটা কি ছোট, সেই পশুর কোরবানি সহি আছে। কান কাটা ফাড়া কোরবানির পশুর কোরবানি বৈধ। জন্মগতভাবে 1 কান বিশিষ্ট পশুর কোরবানি সহি নয়। 1 কান হয়েছে জন্মগতভাবে, এই পশুদের কোরবানি দিলে কোরবানি আদায় হবে। আসুন নাক প্রসঙ্গ, পশু সম্পূর্ণ নাক কাটা পশুর কোরবানি সহি হবে। যে পশুর অর্ধেক অথবা 1/3 বেশি নাক কেটে গিয়েছে, তার কোরবানি সহি হবে। 1/3 কম কাটা থাকলে তার দ্বারা কোরবানি সহি। গরু, মহিষ, উট নিয়ন্ত্রণের জন্য নাক ছিদ্র করে রশি প্রায় লাগাম পরানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, এই ধরনের পশুর কোরবানি বৈধ, কোনো অসুবিধা নেই।
আসল দাঁত পশু। পশুর ক্ষেত্রে দাঁতই মানে বয়সে হলো ধর্তব্য, বয়স হলে দাঁত না উঠলেও তার দ্বারা কোরবানি ছুটি। আমাদের কিন্তু এটা নিয়ে খুবই ভ্রম হয়, খালি হাত দিয়ে দেখে দাঁত উঠছে কিনা। নিশ্চিতভাবে বয়স পুরো 2 বছর হয়ে গেছে, তার দ্বারা কোরবানি ছুটি। দাঁত ওঠা আবশ্যক, এখানে বয়সটাই হলো মূল ধর্তব্য। আসল পা, যে পশুর পা কেটে ফেলা হয়েছে তার দ্বারা কোরবানি সহি হবে। ল্যাংড়া পশু যদি ক্ষতিগ্রস্ত পায় করতে পারে তাহলে তার দ্বারা কোরবানি সহি, ঘর দিতে না পারলে তার দ্বারা কোরবানি সহি হবে। জবাই করার সময় যদি কোনো পশুর অঙ্গহানি হয় সেটা কোনো বিচিত্র নয়, সেই জবাই করার সময় আপনার পা ভেঙে গেলেও তার দ্বারা কোরবানি সহি হবে, কারণ আগের থেকে সুস্থ ছিল। জবাই করতে গিয়ে ঘোরাঘুরি করতে গিয়ে অথবা পশুর সাথে পারে না, এমন করে কিছু হয়ে গেছে, পাটা মস্কে গেছে, ভেঙে গেছে, তার দ্বারা কোরবানি বাধা থাকে। আসুন, হিজড়া এবং বন্ধা পশু, যেই পশুর লিঙ্গ স্ত্রী লিঙ্গ বা লিঙ্গ চিহ্নিত করা যায় না তার কোরবানিও সহি নয়। এক অন্ডকোষ বিশিষ্ট পশু কোরবানি করা বৈধ, বন্ধা পশুর কোরবানি করা বন্ধা পশুর কোরবানি বৈধ, কিন্তু হিজড়া পশুর কোরবানি বন্ধার হিজড়ের মধ্যে পার্থক্য আছে না? বন্ধা কাকে বলে? সব কিছুই স্বাভাবিক, কিন্তু তার কে হয় না, বাচ্চা হয়। আসুন, চামড়া পছন্দ, পশুর ঘাম পাশরা বা জলমরক সাধারণ পর্যায়ে বলে সেই পশুতে কোরবানি সহি। আর যদি পশু অত্যন্ত দুর্বল হয়ে যায় অথবা গোশত যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেই ঘা বিশিষ্ট চামড়ার মধ্যে দাগ বিশিষ্ট সেই পশুর কোরবানি সহি হবে। যদি কোনো পশুর চামড়া আগে পুড়ে যায় এবং চুল না গজায় তাহলেও তার দ্বারা কোরবানি সহি হবে। তেমনিভাবে তার যদি পশম কাটা হয় তার দ্বারাও কোরবানি হবে। হালকাস বা ঘানির কারণে পশুর কাঠে এক ধরনের কি পড়ে দাগ পড়ে যায়। মারপিটের কারণেও অনেকে নিষ্ঠুরভাবে পশুকে মারে, মারপিটের কারণে চামড়ার উপরে কি হয়, দাগ পড়ে যায়। এমন পশুর কোরবানিও বৈধ। আসুন, জবাই করার সময় কি অবস্থা থাকতে হবে? জবাই করার পূর্বে পশুকে ভালো করে খাওয়ানো প্রয়োজন। ক্ষুধার্ত পশুকে জবাই করা মাকরুহ, ক্ষুধার্ত রেখে পশুকে কষ্ট দেওয়া এটা না যায়। জবাইয়ের স্থানে টেনে হেসড়ে নিয়ে যাওয়া এটা মাকরুহ। সহজে পশুকে কৌশলে শোয়ানোর চেষ্টা করতে হবে। জবাইকারী ও পশু উভয়েরই কিবলামুখী হয়ে হওয়া সুন্নাতে মুআক্কাদা, তা বর্জন করা মাকরুহ। এর নিয়ম হলো পশুকে দক্ষিণ দিকে মাথা করে শোয়ানো। কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে পশুর মাথা দক্ষিণে আসে না, আর কেবলা মুখ থাকবে, মুখ থাকবে, তাহলে তার পা ও মুখ পশুর কোন দিকে থাকলো? কেবলা দিকে। আর যারা পশু তাদের মুখ চেহারাও কোন দিকে থাকবে? কেবলা দিকে থাকবে। 3 পা বেঁধে 1 পা খোলা রাখা এবং জবের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা এটাই হলো নিয়ম। পশু শোয়ানোর পূর্বে ভালো করে শরীরে ধার দেওয়া মুস্তাহাব, খোদা শরীরে দিয়ে কোরবানি করা মাকরুহ। পশুকে শোয়ানোর পরে আপনার শরীরে ধার দেওয়া এটা নিষেধ। অনেকে পশুকে শোয়ানোর পরে কসাইরা কি করে, এটা কিন্তু পশু শোনে, শোনার পরে তার চক্ষু বড় হয়ে যায়, ভয় পায়, ছিটকে দিয়ে উঠে যেতে যায়, এটা কিন্তু নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কি করলে রাসূল বললেন, তুমি কি তাকে 2 বার মেরে ফেলতে চাও? এই জন্য শরীর ধার দেওয়ার প্রোগ্রাম হলে পশুর পোশাক কাছে দূরে গিয়ে কোথাও থেকে শরীর ধার করে আনতে হবে। পশুকে শোয়ানোর পরে কোনো শরীর ধার দেওয়া চলবে না। জবাই করতে গিয়ে খুব জোরে পুষ দিয়েছে, এর দ্বারা পশুর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তো এটা মাকরুহ, হারাম না, এটা মাকরুহ এসেছে। গলার দিক থেকে জবাই করা এটাই হলো নিয়ম। ঘাড়ের দিক থেকে জবাই করলে যেহেতু পশুর কষ্ট বেশি হয় এই জন্য সেটা মাকরুহ। পশু ঠান্ডা হওয়ার পূর্বে চামড়া ছিলানো পা কাটা এটা মাকরুহ। অনেক মশাই এই কাজটি করেন, দ্রুত আরেকটা করা যায় না, চামড়া ছিলানো শুরু করে দেন না, পুরা ঠান্ডা হয়ে যাবে, পুরা জাম বের হয়ে একেবারে ঠান্ডা হবে, তারপরেই তার চামড়া ছিলানো শুরু করবে। মুসলিম গণনারী শিশু পাগল বোবা ব্যক্তির জবাই কিন্তু পশু হালাল যদি তারা বিসমিল্লাহ বলে জবাই করে থাকে এবং জবাই করে কৌশল জানে এবং শক্তি তার রাখে। কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক এরা যদি কোনো পশু জবাই করে তাদের পশু খাওয়া হারাম। তারা কোরবানি করলে কোরবানি সহি হবে। মুসলমান ফাসিক, কবিরা গুনাহগার ব্যক্তি জবাই করলে তাদের পশু খাওয়া হারাম। পশুর রশি এগুলো সব সাথে করা মুস্তাহাব।
তেমনি ভাবে মূল্য দেওয়া বৈধ, মানে যিনি কিনলেন রশিটা তার জন্য বৈধ। তবে এই রশির সাথে করতে হবে বা মূল্য বিক্রি করলে এগুলো টাকা দিয়ে দিতে হবে। দিনদার লোক দিয়ে কোরবানি করার উত্তম, এদের লোকটির দিনদার লোকটিরও সওয়াব পাবে, যিনি কোরবানি করছেন নিজেরটা করছেন না, কিন্তু আরেক ভাইয়ের পশুকে কোরবানি করে দিচ্ছেন, তিনিও নেকি পাবেন। পশু জবাই করার সময় 4টি রগ কাটা জরুরি। কয়টা রগ? ভালো করে এটা বুঝতে হবে। কয়টা রগ? 4টা রগ। খাদ্য নালী, শ্বাস নালী এবং দুই পাশের 2টা বড় রগ থেকে সারা করা হয়। এই 4টি রগ কাটা, এই হলো নিয়ম। আপনার এটা সম্ভব না হলে কমস কম একটা সারক এবং খাদ্য নালীর মধ্যে 3টা রগ অবশ্যই কাটতে হবে। 3টা রগ কি করতে হবে? অবশ্যই কাটতে হবে। পশুকে বিদ্যুতের শর্ট দিয়ে দুর্বল করে তারপরে জবাই করা এটা মাকরুহ তাহরিমি, তবে তার গোশত খাওয়া হারাম। কোরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া এবং নেওয়া উভয়টাই জায়েজ। তবে যিনি এই 7 ভাগের 1 ভাগে আছেন, উনি কি করলেন? জবাই করলেন, বাকি 6 জনকে বললেন আমার টাকা দাও। কোনো হুজুর দিয়ে আর কাউকে দিয়ে জবাই করলে পয়সা দিতে না, আমাকে দাও। যেহেতু উনি কোরবানিতে শরীক আছেন, ওনার জন্য কিন্তু পয়সা নেওয়া কি হবে না? সেই হবে। আসল গোশত প্রসঙ্গ 3 দিনের বেশি অনেকে মনে করেন কোরবানির গোশত রাখা না যায় না। আপনি যদি রাখতে চান এটা যায়, তবে কোরবানির গোশত শুধুমাত্র নিজেরা ভোগ করার জন্য করা হয় না। গরিব দুঃখী অসহায় মানুষ 700-800 টাকা কেজি করে গোশত কিনে গরিব দুঃখী দিতে পারে না। অপেক্ষায় থাকে বছরে কখন কোরবানির মৌসুম আসবে, তারা একটা পেট করে গোশত খাবে। এই জন্য আপনার নিয়ম হলো আপনার কোরবানির এই গোশতকে 3 ভাগ করা। মুস্তাহাব নিয়ম হলো 3 ভাগ করা। 1 ভাগ গরিব দুঃখীর মাঝে দিয়ে দেওয়া, সৎকা করে দেওয়া। 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করা, আর 1 ভাগ পরিবার পরিজনের জন্য রাখা। এই হলো মুস্তাহাব। এবং এই গোশত যেটা আপনি পেলেন, এই অংশটা 3 দিনের বেশি যদি জমা করে রাখেন ফ্রিজে বা শুকিয়ে, সেটা আপনার জন্য রাখা যায় না। আর এই কোরবানির গোশত হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মাবলম্বীদের খাওয়ানো যায় না। হিন্দুরা তো খাইব না, হিন্দুরা খাইব না করলো কেন? খাওয়ায় তাকে ফেরার বেশি করে খায়, নর্মাল তো খাইতে পারে না। এত মজা খেতে আগে একটু টাকিয়ে মারা যায়। আচ্ছা, ধনী গরিব সকলকেই কোরবানির গোশত দেওয়া, নেওয়া, খাওয়ানোর সব কি আছে? জায়েজ। শুকিয়ে স্টক করে রাখাও জায়েজ। কোরবানির গোশত বিক্রি করা জায়েজ। হাড্ডি হোক, চর্বি হোক, বিক্রি করলে সম্পূর্ণ টাকা সৎকার করে দেওয়া ওয়াজিব। 1 টাকাও করতে পারবে না। বিক্রি করলে টাকা কি করতে হবে? গরিব দুঃখীকে দান করে দিতে হবে। আসল কোরবানির ফসল মধ্যে 7টি বস্তু এমন আছে যেগুলো খাওয়া না জায়েজ। প্রবাহিত রক্ত, জবাই করতে গিয়ে যে রক্তগুলো বের হয়, এই রক্ত কিন্তু খাওয়া যাবে না। গোশতের সাথে স্বাভাবিক ধোয়ার পরেও হালকা লেগে থাকে, ওটা না, এমনি রক্তটাই কেউ খাওয়া হিসেবে খেলো, ওটা কি প্রবাহিত রক্ত, এটা নিষিদ্ধ। লিঙ্গ, অন্ডকোষ, প্রসবের থলি যাকে কিডনি বলা হয়, পিত্তি, চামড়া এবং গোশতের মাঝে জমাট বাঁধা বিচি এবং হাড়ের ভিতরে সাদা ভাব, মগজ না কিন্তু একটা সাদা ভাব আছে, এইগুলো খাওয়া নিষিদ্ধ। আসুন এখন কোরবানির সিস্টেমটাকে, কোরবানির পশুকে অত্যন্ত সযত্নে গোসল করিয়ে পরিচ্ছন্ন করে ভালো করে পূর্ব থেকে শরীর হাত দিয়ে কৌশলে তাকে শোয়াই নেওয়া এবং তার 4টি পায়ের মধ্যে 3টি পাও দিয়ে অত্যন্ত সুকৌশলে জায়গা মতো আপনার কোরবানি করতে হবে। নিয়ম হলো আপনার দোয়া করে নিতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমে ইন্নী ওয়াজ্জাহতু বলে নিতে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করা। আপনার জায়গা মতো যদি ছুরি বসাতে পারেন, কান পর্যন্ত দিয়ে অতি সহজেই তার রোগ দিয়ে দেবে। জবাই করা শেষ হয়ে গেল, তখন দোয়া করতে হবে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো। অথবা যাদের পক্ষ থেকে করা হচ্ছে, আল্লাহুম্মা তাকাব্বালহু মিনহুম, আল্লাহ তাদের পক্ষ থেকে কবুল করো। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন তোমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কবুল করেছিলেন, যেভাবে আপনার খলিল ইব্রাহিমের পক্ষ থেকে কবুল করেছিলেন, আল্লাহ সেভাবে আমাদের পক্ষ থেকে কোরবানি কবুল
এভাবেই নিয়ম। যদি এত লম্বা দোয়া কেউ না পড়তে পারে, শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই কি কোরবানি সহি হয়ে যাবে। আসুন কোরবানির এখন এই চামড়ার উপর, কোরবানির চামড়া আপনি ইচ্ছে করলে নিজে শুকিয়ে ব্যবহারযোগ্য কোনো বস্তু বানিয়ে আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার জন্য হালাল। এটা গরিব দুঃখীকে দান করতে পারেন, এটাই নিয়ম। বিক্রি করাও যায়, তবে তার পূর্ণ টাকাই গরিব দুঃখীকে দান করে দিল আমার প্রিয় ভাইরা। তবে এক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনকে দান করলে দুটি সব, একটা হলো দানের সব, আরেকটি হলো রক্তের সম্পর্ক রক্ষা করা, আরেকটি হলো আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো হাজারো লাখো আপনার মাদ্রাসা আছে যেখানে সরকারি কোনো অনুদান তাদের কাছে আসে না। গোটা বছরে তাদের ইনকাম হলো জিল্লা বোর্ডিং এবং অসহায় বাচ্চাদেরকে খাবার ফ্রি দেওয়ার জন্য। তো তাদের কিতাবটা পর্যন্ত মাদ্রাসায় কিনে নেয়, খাওয়া দাওয়া ফ্রি। এদেরকে ভরণ পোষণের জন্য এই দুনিয়ায় বেঁচে থাকবার জন্য আপনি কওমি মাদ্রাসা জিল্লা বোর্ডিংগুলোতে যদি আপনি দেন, একদিক থেকে আপনার দেওয়াটা যেমন আদায় হবে, আর একদিক থেকে ইসলামকে দুনিয়ায় জীবিত রাখার জন্য যারা কোরআন হাদিস পড়ছে তাদের সঙ্গে আপনার খরচ হবে। তাহলে আপনি একটি সদকায়ে জারিয়া সওয়াব সেখানে আপনি লাভ করবেন। এই জন্য আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখা, রমজানের যাকাত এবং এই কোরবানি এই পশুর মাধ্যমে করা হতো। এই কারণে কোরবানির চামড়ার দাম কমে গেল। এক জোড়া চামড়া কিনতে গেলে 4,000 5,000 কমে হয় না, কিন্তু কোরবানির চামড়ার দাম মাত্র 1,000 টাকাও না। আল্লাহ পাক সবাইকে সুযোগ দান করুন। আমার প্রিয় ভাই, আসুন এই যে কোরবানির বিধান আলোচনা করা হলো, সম্পূর্ণভাবে আল্লাহ পাককে সন্তুষ্ট করার নিয়তেই। কেউ আমি বড় বড় কিনবো এই নিয়তে না যে আমি কত বড় করে দিচ্ছি ফেসবুকে দিয়ে দেওয়া হবে, বাবা পুরানো হবে, মানুষকে দেখানোর নিয়ত থাকলেই তো সব শেষ হয়ে যায়। আমার সব কিছু তার জন্য হবে, দোয়াটাও করছি তাই, ইন্না সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, আমার হিয়ায়ে আমামাতি আমার জীবন মরণ কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। সেখানে কোরবানিটা কেন